যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। যখন তোমার সব হয়েছিল পর হয়েছিলাম আমি। একটা কথা মনে রেখো, আমার কাছে আসবে কিন্তু তুমি, বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যাওয়া লাগবে নাকি? কথা বলেন, একটু জোরে বলেন। আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা রে, মানুষ যখন কাগজ দিয়ে একটা ঘড়ি বানায়, একটা ঘড়ি তৈরি করে, এই ঘড়িটাকে উড়িয়ে দেওয়ার জন্য আসমানে বাতাসের প্রয়োজন হয়। বাতাসের মধ্যে এই ঘড়িটাকে যেরকম ভাবে আসমানের মধ্যে উড়িয়ে দেয়, একটা কথা বলেন, এই ঘড়িটা যতই উপরে যাক না কেন মালিকের হাতে কিন্তু একটা রশি থাকে। থাকে কি থাকে না? মালিকের হাতে একটা রশি থাকে। অতএব ঘড়ি যতই উপরে যাক না কেন, এই ঘড়িটা যদি মনে করে আমি মালিকের কাছ থেকে অনেক উপরে এসেছি, আমি যতই কাওয়াই, আমি যতই লাফালাফি করি, মালিক মনে আমাকে আর ধরতে পারবে না, এমনটা যদি ঘড়ি মনে করে, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই নয়, বলেন ঠিক কিনা? সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, মালিক যখন এই রশিটাকে টানতে থাকে, আস্তে আস্তে কিন্তু ঘড়িটা মালিকের হাতে চলে আসে। আসে কি আসে না? যে বান্দা তুমি দুনিয়ার জমিনে যতই লাফালাফি করো না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন যে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, তোমার পিছনে একটা রশি আছে, আর সেই রশিটা দুনিয়ার কোনো মানুষের হাতে না, সেই রশিটা হলো মাওলা মে হাত মে, কার হাতে? আর একটু জোরে বলেন, কার হাতে? সেই রশিটা হলো আমার আল্লাহর হাতে। অতএব বান্দা তুমি যতই লাফালাফি করো না কেন, তুমি যতই দাপট দেখাও না কেন, ও বান্দা তোমার সেই রবের সামনে দাঁড়ায়া রবের সামনে উপস্থিত হতেই হবে, ক্ষমা পাবা না, বলেন ঠিক কিনা? এজন্যই বাবাজিরা রে আমার, কোন চেয়ারের মালিক জোর করে হওয়া যায় না, বলেন ঠিক কিনা? কোন রাজত্বের দাপটওয়ালা জোর করে হওয়া যায় না। আর যারা জোর করে হয়, জোর করে চেয়ারে বসার চেষ্টা করে, জোর করে দাপট দেখানোর চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন এই চেয়ারের মালিক তুমি না, এই দাপট দেখানোর মালিক তুমি না, এই শক্তির মালিক তুমি না, এই টাকাওয়ালার মালিক তুমি না, এই দাপটওয়ালার মালিক তুমি না। ও বান্দা মনে রাখো, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমি আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তোমাকে ইজ্জত দিয়েছি, তোমাকে সম্মান দিয়েছি, এলাকার মধ্যে তোমাকে মাতব্বর বানাইছি, এলাকার মধ্যে তোমাকে বিচারক বানাইছি। ও বান্দা মনে রাখো, তুমি যতই বড় হও না কেন, তুমি একজন মানুষ। তোমার এই দাপট আজীবন থাকবে না, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তোমার দাপট শেষ হয়ে যাবে, তোমার চেয়ার সরে যাবে। বান্দা একটু খেয়াল রাখতে হবে, আমার দাপট চলে গেল, আমার সম্মানটা যেন দুনিয়াতে নষ্ট না হয়, পরকালও যেন আমার সম্মানটা নষ্ট না হয়, বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি সম্মান ধরে রাখতে চাই, পরকালের জগতেও যদি সম্মান ধরে রাখতে চাই, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, বলেন ঠিক কিনা? আছে দ্বিতীয় কোনো রাস্তা আছে? কথা বলেন। আল্লাহর বিধান রাসূলের তরিকা ছাড়া দুনিয়া তো আমাদের দাপট, আমাদের যোগ্যতা, আমাদের সম্মান ধরে রাখার, পরকালও ধরে রাখার আর কোনো রাস্তা আছে? কথা বলেন, আছে? নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, ভালোবেসে, অনুসরণ অনুকরণ করে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়া থেকে আমাকে আপনাকে সবাইকে ঈমান নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করুক সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।